নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। তো আজকে আমি আলোচনা করব শতবিশা নক্ষত্র নিয়ে। এই নক্ষত্র নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং লাইক কেয়ার এবং শেয়ার করবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করব শতবিশা নক্ষত্র নিয়ে। শতবিশা নক্ষত্র কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে বরুণ দেব। শতবিশা নক্ষত্রের প্রতীক হচ্ছে বৃত্ত বা গোলাকার। সমুদ্র, নদ, নদী, হ্রদ, পুকুর ইত্যাদি কিন্তু বোঝায়। শতভিসা অর্থাৎ শতবৈদ্য থেকে শতভিসা নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই নক্ষত্র অসংখ্য নক্ষত্র নিয়ে গঠিত। হিন্দু শাস্ত্রে কথিত আছে, শতভিসা নক্ষত্রে চন্দ্র থাকাকালীন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে তাকে শতবৈদ্য দেখালেও তার রোগ সারাতে পারবে না। জলে উৎপন্ন প্রাণী বা বস্তু অথবা যে সকল প্রাণী বা বস্তু জলে বাস করে সে সবই কিন্তু এই শতভিসা নক্ষত্রের অধীনে পড়ে। নৌ বিষয়ক, ঢেকে রাখা বা থাকা, ঘোমটা দিয়ে ঢেকে রাখা, আবরণ, লুকাবার স্থান, সহজে কোনো কাজ না হওয়া, দুঃখ দান করা, মৃত্যু, সংযম, আলস্য, খিটখিটে মেজাজ, সূচিবাই ইত্যাদি কিন্তু এই শতবিশা নক্ষত্রকে বোঝায়। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মন বেশ পবিত্র এবং সত্যনিষ্ঠ হয়। জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারে শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা। এদের মধ্যে বিবেক বা বৈরাগ্য ভাব খুব থাকে। অর্থাৎ শতবিশা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা, তাদের মধ্যে বিবেকবান হয় এরা, এবং এদের মধ্যে বৈরাগ্য ভাবটা খুব বেশি হয়। আবার অনেক সময় দেখা যায় যারা শেষ জীবনে ত্যাগী বা সন্ন্যাসী প্রকৃতির হতে পারে এই শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা। এদের ব্যবহার খুব মধুর হয়ে থাকে, তবে স্বভাব কিন্তু একটাই, চাপা প্রকৃতির। অর্থাৎ শতভিসা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা জন্মায় এদের স্বভাব একটু চাপা প্রকৃতির হয়ে থাকে। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বচ্ছ বুদ্ধি হয়ে থাকে। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা পবিত্র হয়ে থাকে। কিন্তু এই শতভিসা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা এরা একটু রাগী, এবং এরা একটু রাগী স্বভাবের হয়ে থাকে। তবে এই শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা এদের শাস্ত্র সম্বন্ধে বহু জ্ঞান থাকে বা বহু জ্ঞান রাখে, এরা বহুত শাস্ত্র অধ্যয়ন করে। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা শ্যামবর্ণ, স্থূলদেহী, ক্রূরবুদ্ধি সম্পন্ন কিন্তু বিনয়ী, এবং এরা শাস্ত্রজ্ঞানী। যেহেতু এদের অনেক শাস্ত্র সম্বন্ধে জানে বা শাস্ত্র পড়ে অধ্যয়ন করে, সেই হিসাবে এরা কিন্তু শাস্ত্রজ্ঞানী, এবং এরা বহুভাষী, অর্থাৎ এরা অনেক ভাষার অধিকারী হয়, অর্থাৎ এরা অনেক ভাষা বলতে পারে, এবং এরা সবসময় সতর্ক থাকে, এরা সংরক্ষণশীল হয়, এবং এরা কুড়ে প্রকৃতির হয়ে থাকে। এইগুলো হচ্ছে শতভিসা নক্ষত্রের বৈশিষ্ট্য। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে? শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির হয়ে থাকে। শতভিসা নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে? শতভিসা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে বৈজ্ঞানিক, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষী, ইতিহাসবিদ, রেশন ডিলার, সেন্সার, স্টক এক্সচেঞ্জ, টেকনিশিয়ান, ট্রেন্সেস,
নাবিক, জেলে, মাছ ধরা ইত্যাদি এইগুলো কিন্তু হয়ে থাকে এবং এরা স্ট্যাটিস্টিক হয়ে থাকে। এইগুলো হচ্ছে শতবিশা নক্ষত্রের পেশা বা জীবিকা। শতবিশা নক্ষত্রে কি কি রোগ হতে পারে? শতবিশা নক্ষত্র মানব দেহের হাঁটু থেকে গোড়ালির অংশকে নির্দেশ করে। শতবিশা নক্ষত্র মানবদেহের হাঁটু থেকে গোড়ালির অংশকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে কুষ্ঠরোগ, অ্যাজমা, বাতের রোগ, শ্লেষ্মা, উচ্চ রক্তচাপ, পঙ্গু ইত্যাদি নির্দেশ করে। এবং এই শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোখের সমস্যা থাকে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আয়ু কেমন হবে? শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা ৭৫ বৎসর ১১ মাস ৭ দিন অগ্রহায়ণ মাসে শুক্লা দ্বিতীয়া পক্ষে বুধবার বেলা ১৪ দণ্ড সময়ে রোহিণী নক্ষত্রে মৃত্যু হবার সম্ভাবনা থাকে এই শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের শুভ বৎসর কোন বৎসর হিসেবে গণ্য করা হয়? শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ৪ বৎসর, ৬ বৎসর, ১৩ বৎসর, ১৫ বৎসর, ২২ বৎসর, ২৪ বৎসর, ৩১ বৎসর, ৩৩ বৎসর, ৪০ বৎসর, ৪২ বৎসর, ৪৯ বৎসর, ৫১ বৎসর, ৫৮ বৎসর, ৬০ বৎসর, ৬৭ বৎসর এবং ৬৯ বৎসর। এই যে বৎসরগুলো, এই বৎসরগুলো শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসাবে গণ্য করা হয়ে থাকে। তো মিত্র, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজার পেজে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে নম্বর, সেই নম্বরে আপনারা মেসেজ করেও জানতে পারেন। আজ শতবিশা নক্ষত্র সম্পর্কে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আমি আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। নমস্কার।